ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন বা পথে নিতাইগঞ্জ যায় ও বন্ধু রে কোন বা পথে নিতাইগঞ্জ যায় বাবা শ্রাবণ বাবা শ্রাবণ এখানে এভাবে শুয়ে নাক ডাকাচ্ছ বাবা? ঘুম পাচ্ছিল তো বাবা। ঘুম? বাবা আমার 14 গোষ্ঠীর কারো এমন ঘুম ছিল না বাবা। বেঁচে থাকলে বাবা তোমার অনেক কথা শুনতে পাবো, কিন্তু না ঘুমলে আমি যে অসুস্থ হয়ে যাব। কিন্তু বাবা বাবা শ্রাবণ তুমি কি এখানে শুয়ে ঘুমাবে নাকি বিছানা পর্যন্ত যাবে? হ্যাঁ বিছানা। বিছানা কোথায় বাবা? বিছানা গেছে, ঘুমে ঘুমে ছেলেটার মাথা আমার গেছে। শান্তনা, ও মা শান্তনা, দেখ মা। শ্রাবণ, শ্রাবণ, এই শ্রাবণ। কিছু না বাবা। শ্রাবণ কি হয়েছে তোমার? কিছু হয়নি, কথা বলতে বলতে আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। ঘুমাতে ঘুমাতে ব্রেনটাই না অকেজো হয়ে যায়। শ্রাবণ, শ্রাবণ, আচ্ছা তোমার চোখে এত ঘুম কেন? সজাগ থাকতে পারি না তাই। আচ্ছা তুমি যদি সারাক্ষণ এমন করে ঘুমাও তাহলে আমি কার সাথে সুখ দুঃখের কথা বলবো? যখন তোর স্বামী পাওয়া যাবে। বাড়ি আমার স্বামী তো তুমি। ঘুম ভাঙলে আমি কিন্তু তোকে বাড়ি থেকে তাড়াবো। সেটা দেখা যাবে। তুমি এমন গেলা কেমন? কেমন জানি তোমাকে দেখলে আমি এমন হয়ে যাই। এই রকম করলে তো চলবো না। প্রেম করবার গেলে সাহস লাগে, সাহস। আমারও না লুকোচুরি করে প্রেম করতে ভালো লাগে না। এই ছাড়া উপায় কি কও? আচ্ছা আমাদের প্রেমটাকে লিগ্যাল করে নিলে ভালো হয় না? সেটা তো আমিও বি করবার চাই, মাগার তুমি তো কাম কাজ কিছুই করো না। আমার ফাদারের অনেক টাকা, আর তাছাড়া আমার যতদিন পদবি না হবে আমি আমার ফাদারের পদবি ব্যবহার করব। আমার পছন্দ হইব না। তাহলে এখন আমি কি করব? একটা কিছু করো, তোমার বাপের অনেক আছে, তাতে তো লাভ নাই। আমার কথা হইলো পোলার কি আছে?
ফাদারের সব কিছু তো আমার। ওইটা ভবিষ্যতে, আর বর্তমানে তুমি। সারা জীবন যেন থাকতে পারি সেই ব্যবস্থাই করো। ওকে, কাল সকালে আমি তোমাকে একটা গুড নিউজ দিব। ও কিছুর করছে, খুললে আগাল যাবে তো। গাড়ি ব্যালেন্স আছে। এমন যত্ন কোনো মেয়েই করবে না। নাও দুধটুকু খাও। ধন্যবাদ দাও। তোকে আবার ধন্যবাদ কিসের? এটা তোর দায়িত্ব। এখান থেকে যা, আমার সামনে বিসিএস পরীক্ষা। তুমি জীবনেও বিসিএস পাস করবে না। বর্তও দিচ্ছিস? না, বদয়া দিচ্ছি না, দোয়া করছি আল্লাহ যেন তোমার ঘুমটা একটু কমিয়ে দেয়। আচ্ছা, তুমি এত ঘুম নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলে কি করে, আবার মাস্টার্সে পাস করলে কি করে? নকল করে। তোমার মতো ভীতু লোক করবে নকল? তবেই হয়েছে। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে পাশ করেছি, হয়েছে? না, হয়নি। আমি তোমার পাশে কিছুক্ষণ বসবো। উদ্দেশ্য? উদ্দেশ্য নেই, পড়ায় মন বসছে না, মামার সাথে গল্প করতে ভালো লাগছে না। যা ঘুমা কি। আচ্ছা, তোমার কাছে কি ঘুম ছাড়া কিছুই নেই? ঘুম ঘুম ঘুম, যত সব। ভালোবাসা শব্দটা এত মধুর, তারপরে এর প্রয়োগটা এত কঠিন কেন? আমি দোষ, যত কঠিনই হোক বিধিরে তোর বিয়া করণই লাগবো। কেন? তোকে বেঁধে গণধোলাই দিয়েছে বলে? গণধুলাই না, ধামাকা ধুলাই। আর যা কিছু হয়েছে সতল লিগাবে। দোস্ত, যত কিছু হোক, কাল সকালের মধ্যে আমাকে একটা কিছু বলতেই হবে। কি কবি চিন্তা করছস? কি বলবো? কিছু কইতে না পারলে তুই আমার মতো সরাসরি বাসায় চলে যাবি, তারপর যাওয়ানের একটা হয়ে যাবো আর কি। বাসায় গিয়ে না হয় ওকে কিছু একটা বলতে পারবো, কিন্তু গেলেই তো প্রথমে ওর মার সাথে দেখা হবে। ওর মা যে করা, আমি তো কিছুই বলতে পারবো না। কিছু না কইতে পারলো তুই অন্তত তোর মারে কবি যে আমি আপনার মায়ারে ভালোবাসি। এটা বললে যদি আমাকে গণধোলাই দেয়? আবে দোষ, তখনই তো হইব মজাটা। জি না, ধোলাই খেয়ে মজা পাবার মতো শখ আমার নেই। আবে দোষ, ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর তুই এইটুকু করা পারবি না বে? বিথির জন্য আমি সবকিছু করতে পারি। আবে অনেক কিছু করণ লাগবো না, আপাতত এইটুকু কর। আচ্ছা দোস্ত, বিথির বাড়িতে গেলে আমি গণধোলাই খাবো, এটা জেনেও বারবার তুই কেন আমাকে বিথির বাড়িতে যেতে বলছিস? তোর কোনো চালাকি আছে? সরি দোষ, দিলের মধ্যে বহুত কষ্ট পাইলাম। তোর লগে এত বছর মিশাও তুই আমার লাগে বিশ্বাস করতে পারলি না, তুই আমারে কষ্ট পাইলাম দোষ। ও সরি দোস্ত, সরি, আমি তোকে কষ্ট দিতে চাইনি। আসলে বিথির প্রেমে আমার ব্রেন একেবারে শর্ট হয়ে গেছে। সরি। যা আছে কপালে কাল সকালেই দেখা যাবে। বহ। আরে মজ্জলা, বহ মিয়া, আরাম করে বহ। তোমার মায়ের ফুটো আনছো? না। তাই কেন আছো? আপনার সাথে আমার জরুরি কথা আছে। আম্মা। আম্মা কয় কি? খালামার থুর আম্মা। আচ্ছা, আমরা মতলবটা কি তোমার? হ্যাঁ জি, মতলব ভালো। ভালো? খোলসা করে কও, খোলসা করে কও। আমি আপনার আমার বুঝবার পারছি, বইলের পোলা। হ্যাঁ, পোলা। পোলা পোলা কয় কি? পোলা? হ্যাঁ আম্মা, আমি আপনার মেয়ের জামাই হতে চাই। হ্যাঁ, আরে কয় কি? হ্যাঁ, কি কইবার চাও? আমার মায়ের জামাই হইবার চাও? হ্যাঁ আম্মা, মানে আমি এখানে কারো পক্ষে কথা বলার জন্য আসিনি, আবার আমার পক্ষে কথা বলার জন্য কাউকে আনিনি। ভালো করছো, এই যে সাহসটা দেখাইলা, বহুত ভালো কাম করছো। তাই দুধ সাহস দেখালে কিন্তু প্রশ্রয় পাবা না, কয়া দিলাম। আচ্ছা, তোমার পরিচয়টা কি? হ্যাঁ, আমার নাম তন্ময়, আমি এমএসসি পাশ করেছি অনার্স সহ। আমার বাবা অবসরপ্রাপ্ত মেজর, আর্মিতে ছিলেন।
এখন উনি একটি বিদেশি কোম্পানিতে চাকরি করছেন, ওনার বেতন 1.5 লক্ষ টাকা। হাঁচা কইতেছ? জি। তোমার কথা যদি হাঁচা আচ্ছা, তার আগে কত আমার এই যে সাইরা বানু নূরজাহানের লগে তোমার কি আগের থন পরিচয় আছে? তাহলে কার লেঞ্জা ধরে আছে আমগো ভাই? লেঞ্জা ধরে তো না আম্মা, আমি পিছন পিছন এসেছি। হনো, ভালা মানুষের পোলারা কিন্তু মায়া গো লেঞ্জা ধরে না। তাই তুমি যে সাহস দেখাইয়া কইলা বহুত খুশি হয়েছি। আমার সায়রা বানরে যে তোমার মনে ধরছে বহুত পছন্দ হয়েছে। তাই তার আগে আমার একটু ঘাটাইয়া দহন লাগবো। তোমগো ভাই আমার প্রাইভেট লোক যাবে, যাইয়া ঘাটাইয়া দেখবো তোমার কথার এর কথা যদি খাপে খাপে মিলা যায়, তাই তোমার বাপের লগে আমার বাতচিত হইব। আম্মা সব ঠিক আছে, কিন্তু আমার বাবাকে যে পাওয়া যাবে না। ঠিক আছে, তোমার বাপের পক্ষ থেকে কোনো মুরব্বি পাঠাইবা? আমি তাহলে আসি। না, আর কোনো কথা আছে আম্মা? বহ, চা খাইবা, মিঠাই খাইবা, তো এখন কথা। মিঠাই খাওয়ানোর পর চা খাইবা না, মাঝে মুখে একটু চানাচুলি আলিবা, ঠিক আছে? নূরজাহান শিক্ষিত পোলা। अंग्रेजी में कहती है कि आई लव यू, गुजराती में कहती है जरा प्रेम कर चू, बंगाली में कहती है कि আমি তোমাকে ভালোবাসি। আস্তে আস্তে আম্মা শুনবো, আগে আমার তদন্ত শেষ হইতে দাও, এরপর অহন তুমি বহো, আমি নিজ হাতে তোমার লিগে চা বানিয়ে আনতেছি। और गुजराती में कहती है अरे पा अरे पा अरे पा। Forecasting is like trying a drive a car blindfolded. Forecasting is like trying a drive. কানে কাছে প্যান করছিস কেন? যা সর। Forecasting is like trying to drive a car blindfolded and following direction given to a person who is looking. কি হয়েছে তোর বলতো? হ্যাঁ বল বল কি হয়েছে তোর? হ্যাঁ কানে কাছে প্যান করছিস? কি হয়েছে কি তোর? কিছু না, পড়ছি। তুই এখানে কেন? যা তোর ঘরে গিয়ে পড়। আমার ও ঘরে মন বসছে না। যা ওখানে দাঁড়িয়ে আকাশের তারার সাথে কথা বলবি। তারার সাথে কথা বলতে হলে কোনো একজন মানুষকে লাগে। যা বাবাকে নিয়ে আয়। মানে সমমনা। তুই আমার পিছে লেগেছিস কেন বলতো? কই, আমি তোমার পিছে লাগেনি তো। আসলে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। কিন্তু তোকে যে আমার ভালো লাগে না। অবশ্যই লাগে। ঘুমোতে ঘুমোতে তোমার ভালো লাগা ঘুমিয়ে গেছে, অবশ্য সেটা জাগানোর দায়িত্ব আমার। দেখ ইদানিং তোর জন্য আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। আমি সব ব্যাপারে স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু ঘুমের ব্যাপারে আমার কোনো স্যাক্রিফাইস নাই। আচ্ছা, এত ঘুম আসে কোত্থেকে শুনি? ভেতর থেকে, ভেতর থেকে আসে। ওই ভেতর থেকে একটু ভালোবাসা আসতে পারে না? পারে, তবে তোর জন্য না। কেন? আমি কি দেখতে খুব খারাপ? না 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 না, তুই দেখতে অনেক ভালো, একেবারে ঐশ্বরিয়া রায়ের মতো। তোর জন্য কত ভালো ছেলেরা অপেক্ষা করছে। দয়া করে আমার পেছনে সময় নষ্ট না করে ইউনিভার্সিটিতে কাউকে খুঁজে না। পারবো না, ঘরে বর থাকতে আমি বাইরে খুঁজবো কেন? তাহলে আমিই যাচ্ছি। এইভাবে বিরক্ত হতে হতে একদিন তুমি আমার হবে। কালায় সোনে আঁধায় দেখে ল্যাংরার নাচ না, কে বানাইছে এমন রংমহল খানা। কালায় সোনে কালায়, আবে মাথা আতাইতেছস কে? কি হইছে? দোস্ত বিথি আমারে বলছে 7 দিনের মধ্যে ওদের বাড়িতে হয় বাবারে নাইলে মামারে পাঠাইতে। বাবা বিদেশ, মামা নিরুদ্দেশ। কে নিরুদ্দেশ? কে গেছে কই? কি হইছে বে? কান্দোস কে? আরে শালার মামা নিরুদ্দেশ হওয়ার টাইম পাইলি না। ছি ছি দোস্ত, মামারে কেউ সালা কয় না। শোন,
তোরেও আমি বুদ্ধি দিতেছি, তুই কাউরে ওই বাড়িতে মামা সাজায়া পাঠায় দে। খাই দেন কাম নাই, কাউরে মামা বানায় ওই বাড়িতে পাঠাইলে ওরে আবার 14 পুরুষের বর্ণনা শিখাইতে হইব, 7 দিনের কোচিং দিতে হইব। আবে দোষ, 14 পুরুষের ট্রেনিং দেওয়ানোর দরকার নাই কা, তুই 2 পুরুষের ইতিহাস ট্রেনিং দিয়া পাঠায় দে। লোক পাবো কই? রাখ রাখ রাখ, ব্যবস্থায় ওকে করতেছি। শোন, কাউরে যদি হালায় না পাওন যায় তাহলে আমি বি দাড়ি দুড়ি লাগায় সাজায়া মামা ওই বাড়িতে যাবো। বেটা যা যা, ডিস্টার্ব করতে পারে যা। না দোষ, তুই কইলেই তো আমি যা পারি না, তোর মামার ব্যবস্থা না করে দেওয়ান পর্যন্ত আমার যাওয়ার উপায় নাই। রাখ রাখ, বুদ্ধিটা বাই করে লই। তো যা খুশি তা কর, শুধু খালি একটা কথা জান, আমি আমার বিটিরে ছাড়া বাঁচবো না। বিটি, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুই এখানে? হ্যাঁ, তুই এখানে নির্লজ্জ বেশরম বেহার, রাত দুপুরে একটা ইয়াং ছেলে ঘরে ঢুকেছিস? হ্যাঁ, আমি তোকে কখন মারলাম? আমি তো কখন মারলাম? থাম থাম, কি রক্ত কেন? কে মারলো? তোমার ছেলে। আমার শ্রাবণ হঠাৎ চৈত্র মাসের মতো হট হয়ে গেল কেমন করে? জ্যৈষ্ঠ মাসের বজ্রপাতে। শান্তনা, মামনি, সেই বজ্রপাতটা কি তুমি? মা, তোমার সন্তানের মতো কথা বলবে না বলে দিচ্ছি। আমার শরীর থেকে যে এত রক্ত বেরোলো তার কি বিচার হবে? অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। রক্তপাত আমি একদম পছন্দ করি না। কোথায় কোথায় শ্রাবণ? শ্রাবণ, শ্রাবণ! এইবার বুঝবে মজা। শ্রাবণ, শ্রাবণ, দরজা খোল, বাড়ি গায়ে বলছি। শ্রাবণ, আচ্ছা আচ্ছা, 20 ঘন্টা ঘুমানোর পরেও এই বক্সিং বিদ্যে শিখলে কি করে? নিদ্রার মাঝে বাবা। হ্যাঁ, স্বপ্নে পাওয়া বিদ্যে? ইয়েস বাবা। আমি খুব ব্যথিত হলাম। আমি খুব কষ্ট পেলাম। কারণ? আমার বক্সিং বিদ্যায় তুমি ব্যথিত হলে বলে। এত শিক্ষণীয় বিদ্যা থাকতে তুমি বক্সিং বিদ্যা শিখতে গেলে কেন? এই বক্সিং দিয়ে আমি অন্যায়ের বিপক্ষে আর ন্যায়ের পক্ষে লড়বো বলে। খুশি মেরে সান্ত্বনা নাসিকা ফাটিয়ে দেওয়াটা কি ন্যায় কাজ? কারণ সান্ত্বনা আমার কাছে অসান্ত্বনাদায়ক নারী জাতি, ওকে ঘুষি মারা অন্যায় কাজ হয়নি বাবা। তুমি কি সান্ত্বনাকে একেবারে সহ্য করতে পারছো না? অফকোর্স না। সান্ত্বনার অপরাধ? আমার ঘুমের ব্যাঘাত। ঘুমটা তোমার কাছে এতই প্রিয়? ইয়েস বাবা। আচ্ছা, তোমার কাছে কে বড়, আমি না ঘুম? তুমি হলে জন্মদাতা আর ঘুম হলো আরামদাতা, সুতরাং তোমরা দুজনেই দাতা, দাতায় দাতায় সমান সমান। চুপ চুপ, একদম চুপ। হ্যাঁ, ঘুমকে নিয়ে তুমি আমার সবচেয়ে অপছন্দ হলো এই ঘুম, আর সেই ঘুমকে নিয়ে তুমি আমার। শ্রাবণ। হ্যাঁ বাবা। আচ্ছা, আমি কি করলে তুমি আর এত ঘুমাবে না? শান্তনাকে হোস্টেলে পাঠালে। শান্তনাকে এত অপছন্দ করার
কারণ কারণ যার নয়নে যারে লাগে ভালো। হ্যাঁ, আমার নয়নে শান্তনাকে ভালো লাগে না বাবা। তাছাড়া ডাক্তার বলেছে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এদের বিয়ে করতে হয় না, তাহলে তাদের ভবিষ্যৎ বংশধর অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করতে পারে। হ্যাঁ, যুক্তির কথা, যুক্তির কথা। এইবার তাহলে আমার আমি ঘুমোতে পারবো।